বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিয়ারচর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের আমি মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক। উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে আমরা এখন আলোচনা করব। গত ক্লাসে আমি তরঙ্গ অধ্যায়ের কিছু অঙ্ক করছিলাম, আর বাকিগুলি বলছিলাম করার জন্য এবং ফোনে যোগাযোগ করার জন্য। তো আজকে আমি বাকি কিছু অঙ্ক ওই অধ্যায়েরই, তরঙ্গ অধ্যায়েরই বাকি অঙ্কগুলি করার চেষ্টা করতেছি। তোমরা খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখবে, এবং কোনো সমস্যা হলে, এই অঙ্কগুলি করতে সমস্যা হলে বা পরবর্তী অঙ্কগুলি এই করতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই ফোনে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাকে হেল্প করব। তো দেখো, আজকে প্রথম অঙ্কটা এইরকম যে কোনো স্থির তরঙ্গের কম্পাঙ্ক 480 হার্টজ, 80 হার্টজ, আর তরঙ্গস্থ পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব 0.346 মিটার। তরঙ্গ বেগ কত? এই হয়েছে তোমার প্রশ্ন। তরঙ্গ বেগ কত? কোন স্থির তরঙ্গের কম্পাঙ্ক 480 হার্টজ, তরঙ্গস্থ পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব এত, তরঙ্গ বেগ কত? তাহলে কি কি দেওয়া আছে? তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, এফ কম্পাঙ্ক 480 হার্টজ, আর তরঙ্গের বেগ কত? ভি ইকুয়াল টু প্রশ্নবোধক। আর কি দেওয়া হলো? তরঙ্গস্থ পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। অর্থাৎ আমি যদি একে দেই এরকম বিষয়টা, এইটা একটা নিষ্পন্দ বিন্দু, এইটা একটা নিষ্পন্দ বিন্দু, তো এইটা একটা নিষ্পন্দ বিন্দু, তো পরপর দুইটা নিষ্পন্দ বিন্দু নিশ্চয় এইটুক অথবা এইটুক। এই পরপর দুইটা নিষ্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়া আছে। পরপর দুইটা নিষ্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়ার অর্থটা কি? এইটুক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আমরা এইটুককে ল্যামডা বলতে পারি, এইটুক। তাহলে পরপর দুইটা নিষ্পন্দ বিন্দু এইটাও হইতে পারে, পরপর দুইটা নিষ্পন্দ বিন্দু এটাও হতে পারে, এদের দূরত্ব দেওয়া আছে। তার মানে আছে এইটুকু হচ্ছে λ/2, অর্ধেক, ল্যামডার অর্ধেক। পরপর দুইটা নিষ্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়ার মানে হইছে λ/2। এই λ/2 দেওয়া আছে 0.346 মিটার। তাহলে সুতরাং λ ইকুয়াল টু কি? এটাকে 2 দিয়ে গুণ করলেই হবে 0.346 মিটার। এখন অঙ্ক সহজ হয়ে গেল। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই ভি হচ্ছে তোমার কাছে এখন প্রশ্নবোধক, আর প্রশ্নিত এফ আমাদের জানা আছে, ল্যামডা জানা আছে। এই অঙ্কটার বিশেষত্ব হয়েছে এই যে পরপর দুইটা নিষ্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়া অর্থ হয়েছে ল্যামডার অর্ধেক দেওয়া, অথবা যদি দেওয়া থাকতো পরপর দুটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব, সেটাও মিন করে λ/2। এখন অঙ্ক শেষ। এফ এর মান 480, ল্যামডার মান তোমার 2 × 0.346। এইগুলি তুমি যদি গুণ করো তাহলে আসবে 332.16 মিটার পার সেকেন্ড। এইটাই উত্তর। এখন আমি আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। এগুলি যদিও ছোট অঙ্ক, তবু এইগুলি কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় যেগুলি অঙ্ক আসে সেইগুলি আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। পরের অঙ্ক দেখো, যে কোনো শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা তীব্রতা 2 × 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কয়ার হলে তীব্রতা লেভেল ডেসিবেলে কত?
ডেসিবেলে কত, এইটাই হচ্ছে তোমার কাছে প্রশ্ন। কোন শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা এত, তাহলে তীব্রতা লেভেল কত, অর্থাৎ তীব্রতা লেভেল আবার এককটা দিয়ে দিচ্ছে ডেসিবেলে কত, বেলে না ডেসিবেলে কত। তো আমরা সূত্র জানি যে তীব্রতা লেভেল বিটা ইকুয়াল টু 10 ইন্টু লগ I বাই I0। এখানে এই বিটা হয়েছে তীব্রতা লেভেল, আর এটা হচ্ছে শব্দের তীব্রতা, আর এটা হচ্ছে প্রমাণ তীব্রতা। এখন এইখানে আমি 10 আছে, বইয়ে দেখবা কোন কোন সূত্রে কখনো কখনো 10 দেয়, কখনো কখনো 10 দেয় না। অর্থাৎ এটার মানে হয়েছে 10 দেওয়ার অর্থ একবারে উত্তরটা ডেসিবেলে আসবে, আর যদি 10 তুমি না দাও তাহলে অঙ্ক হবে ওটা বেলে আসবে, পরে 10 গুণ করে দিতে হবে। অর্থাৎ 10 দেওয়ার অর্থ একবারে উত্তরটা ডেসিবেলে চলে আসবে। তো এখন প্রশ্নে কি কি দেওয়া আছে, কোন শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা ধরলাম I ইকুয়াল টু কত দেওয়া, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কয়ার। এবং আমরা জানি এই I0 হইছে প্রমাণ তীব্রতা কত, 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার। এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, এটা সবসময় প্রমাণ তীব্রতা আমাদের মুখস্থ থাকতে হবে। এখন শুধু মানগুলি বসায় দিলেই অঙ্ক শেষ। 10 লগ I এর মান হইছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8, আর নিচে I0 এর মান হইছে 10 টু দি পাওয়ার -12 ইকুয়াল টু 10 লগ 2 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা উপরে চলে গেলে 4 ইকুয়াল টু এই 10 আর এটাতে গুণ করলে তোমার 40 ডেসিবেল। এটাই তোমার উত্তর। এই লগ দেখে এটা মান বের করে দেবে ক্যালকুলেটর দিয়ে। এখন অঙ্ক কিসের অঙ্ক করলাম আমরা, তীব্রতা লেভেলের সূত্র। অর্থাৎ এই ছোট ছোট সূত্রগুলি তোমার জানা আছে কিনা এইগুলি তোমাকে টেস্ট করা হবে এই অঙ্কগুলি দিয়ে। এবার আসি আমরা তৃতীয় অঙ্কে। 0.5 মিটার লম্বা তারকে 50 নিউটন বল দ্বারা টানা হলো। যদি তারের ভর 0.005 কেজি হয় তবে মৌলিক কম্পাঙ্ক কত, এই হচ্ছে তোমার কাছে অঙ্ক। এত লম্বা তারকে 50 নিউটন বল দ্বারা টানা হলো, যদি তারের ভর এত হয় তবে মৌলিক কম্পাঙ্ক কত। অর্থাৎ বিষয়টা এরকম, একটা তার এরকম আছে, এদিক দিয়ে মনে করো আটকানো, আর এই দিকটা কপি কলের সাহায্যে ঝুলাই দেওয়া আছে। এইখানে একটা ওজন ঝুলাই দিলেই তো টানা তার হয়ে গেল। এটা এইরকম বিষয়টা, একটা তার টান করা আছে, এই তারটাকে 50 নিউটন বল দ্বারা টানা হয়েছে। এই টানটা তোমার 50 নিউটন বল দ্বারা টান করা আছে। যদি তারের ভর, এই তারটার ভর হয়েছে এত কেজি, তবে মৌলিক কম্পাঙ্ক কত মানে এটা টান দিয়ে যদি ছেড়ে দাও তাহলে এটা কাঁপতে থাকবে। এই কম্পাঙ্কটা কত হয়, এইটা হয়েছে তোমার কাছে প্রশ্ন। তাহলে কি কি দেওয়া আছে, আমরা কি বলতে পারি, তারের দৈর্ঘ্যটা দেওয়া আছে 0.5 মিটার, তারটা 0.5 মিটার লম্বা, আর টান কত আছে 50 নিউটন। যদি তারের ভর এত হয়, তারের ভরটা ধরলাম m ইকুয়াল টু 0.005 কেজি হয়, তাহলে তার মৌলিক কম্পাঙ্ক কত, f ইকুয়াল টু হোয়াট, এইটা হচ্ছে প্রশ্ন।
তাহলে কম্পাঙ্কের সূত্র তো অবশ্যই আমাকে জানতে হবে। কম্পাঙ্ক f ইকুয়াল টু 1/2l রুট ওভার টি বাই মিউ। এখন এইখানে সবগুলি পরিচয় তোমার জানতে হবে। যে তারটা আমি আঁকছিলাম, এই তারের কম্পাঙ্ক যদি f হয়, fটা এইগুলি জানা থাকলে কম্পাঙ্কটা বেরিয়ে আসবে। এলটা কি, যে তারটা ব্যবহার করেছে তার দৈর্ঘ্য। টিটা কি, যেরকম টান দেওয়া হয়েছে এই টান। আর মিউটা নিয়ে প্রশ্ন। মিউটা কিন্তু তারের ভর। তারের ভর মানে একক দৈর্ঘ্যের ভর, আর দেওয়া আছে তারের মোট ভর। প্রশ্নে কিন্তু দেওয়া আছে, এই জায়গাটাতেই ভুল হয় অঙ্কটা। এইখানে এইটা বুঝবে না। এইটা দেওয়া আছে তারের মোট ভর, আর মিউটা হয়েছে তারের প্রতি একক দৈর্ঘ্যের ভর। তাহলে সূত্র যদি আমরা ঠিক করে নিই, 1/2l রুট ওভার টি বাই m/l, অর্থাৎ তারের ভরকে যদি আমি দৈর্ঘ্য দ্বারা ভাগ করে দিই তাহলে একক দৈর্ঘ্যের ভর বেরিয়ে আসবে। ইকুয়াল টু কি হয়, 1/2l রুট ওভার, এটা যদি উল্টায় দিই টি এলটা উপরে চলে যাবে, এমটা নিচে থাকবে। ইকুয়াল টু, এখন যদি মানগুলো আমরা বসাই, 1/2 এল এর মান কত বসাবো, 0.5, রুট ওভার টি এর মান কত বসাবো, 50, আবার এল এর মান 0.5, আর এই এম এর ভর বসাবো 0.005। এইগুলি যদি আমরা এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে বেরিয়ে আসবে 70.71 এত হার্টজ কম্পাঙ্ক। এই হয়েছে উত্তর। এখানে অঙ্কটার বিশেষত্ব কি, যে টানা তারের কম্পাঙ্ক কত, এই প্রশ্ন মৌলিক কম্পাঙ্ক কত চাইলে এই সূত্রটা তোমাকে জানতে হবে, আর তেমন কিছু নয়। তারের দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, টানটা দেওয়া আছে, আর মিউটা নিয়ে প্রশ্ন। মিউটা হয়েছে তারের মোট ভর নয়, তারের একক দৈর্ঘ্যের ভর। যদি প্রশ্নে একক দৈর্ঘ্যের ভর দেওয়া থাকতো তাহলে আমি সরাসরি মিউ মান বসাইতাম। এখন দেওয়া আছে তারের মোট ভর, এই জন্যই দৈর্ঘ্য দিয়ে আমি ভাগ করে দিছি যাতে একক দৈর্ঘ্যের ভর বেরিয়ে আসে। এইখানে এইটুকুই বোঝার বিষয়। এখন আরেকটা অঙ্ক দিয়ে আমি শেষ করব। একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে, আমি সম্পূর্ণ অঙ্ক লিখলাম না, দৈর্ঘ্য টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে, অর্থাৎ টানা তারের দৈর্ঘ্যটা পরিবর্তন করবে না, এর টানটা 4 গুণ করে দেওয়া হলো। টানটা কয় গুণ করা হলো, 4 গুণ করা হলো। কম্পাঙ্কের কত কি পরিবর্তন হবে, কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। আমি সংক্ষেপে লিখলাম কি পরিবর্তন হবে। অর্থাৎ দৈর্ঘ্য, টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে, দৈর্ঘ্যটা পরিবর্তন করা যাবে না, করা হয়নি, টানটা করে দিছে 4 গুণ, তাহলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে। এইটা অনেকবার বোর্ডে আসছে। তাহলে আমি ধরি প্রাথমিক টান ধরলাম T1, এটা প্রাথমিক মানে প্রথমেই ছিল T1, কম্পাঙ্ক ধরলাম ছিল F1, চূড়ান্ত টান ধরলাম কত, আগেরটার চেয়ে 4 গুণ করে ফেলছে, তাহলে 41, আর চূড়ান্ত কম্পাঙ্ক কত হবে, এইটাই তোমার কাছে প্রশ্ন। চূড়ান্ত কম্পাঙ্ক F2 ইকুয়াল টু হোয়াট। তা আমরা জানি যে F1 বাই F2 ইকুয়াল টু T1 বাই T2 রুট ওভার। এটা আমরা জানি, যেহেতু কম্পাঙ্ক সবসময় তারের সমানুপাতিক, কম্পাঙ্ক তারের সমানুপাতিক, সেখান থেকে আমরা এই সূত্রটা লিখলাম। তাহলে এখানে F1 F2 থাক ইকুয়াল টু T1, এই T2 এর পরিবর্তে আমরা বসাইতে পারি কত, 41, এই T1 কাটা, F1 বাই F2 ইকুয়াল টু, এখানে কত থাকবে 1 বাই রুটটা তুলে ফেললে 1/2, সুতরাং F2 ইকুয়াল টু 2F1, অর্থাৎ টানটা যদি 4 গুণ করা হয় তাহলে কম্পাঙ্ক হয়ে যাবে দ্বিগুণ, আগের চাইতে দ্বিগুণ কম্পাঙ্ক হয়ে যাবে। যদি অঙ্কটা খুব ছোট, অঙ্কটা বারবার বোর্ডে আসছে, আমি আবার কই, দৈর্ঘ্য পরিবর্তন করা যাবে না, পরিবর্তন না করে শুধু যদি টানটা 4 গুণ করে ফেলা হয়
টানটা 4 গুণ করা হয় তাহলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, অর্থাৎ T1 ছিল F1 ছিল, এখন এটা টানটা করে ফেলছে 4 গুণ, কম্পাঙ্কটা কি হবে, তাহলে ফাইনালি আমরা কি বেরোলো, কম্পাঙ্কটা কি হয়ে যাবে, আগের কম্পাঙ্কের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, এই অঙ্কগুলি করে দিলাম। নেক্সট ডে আমি অন্য অধ্যায়ের অঙ্ক করব, যে অধ্যায়টা পড়ানো হয়েছে, যে অধ্যায়গুলি অঙ্ক করানো হয়নি, টুকটাক করানো হয়েছিল, সেই অঙ্কগুলি আমি সামনের ক্লাসে করে দেব। আর এইগুলি করার যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবা। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং বাসায় থেকো। খুদা হাফেজ।